আমাদের শ্রমিকদের লাক্সই কাজের ব্যাপারে, তাহলে হচ্ছে মালয়েশিয়া। এই মালয়েশিয়ার জন্য আমাকে অল্টারনেটিভ অপশন হিসেবে মালয়েশিয়াকে তৈরি করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পরে পরে সব সময় একটা চাপ যায় দেশেও কিছু মানুষের উপর দিয়ে, বিদেশেও কিছু মানুষের উপর দিয়ে। তার মধ্যে কিন্তু কিছু লোকজন অপরাধের প্রাপ্যতা পান, মানে তাদের একটা হয়, আর কিছু মানুষ আছে কোনো অপরাধ ছাড়াই তারা ক্ষতিগ্রস্ত হন। আমাদের প্রবাসেও কিন্তু বিভিন্ন মানুষের এরকমের সমস্যা আছে। এটা হলো একটা রাজনৈতিক পরিবর্তনের কারণে এই চেঞ্জ ওভারে একটা জিনিস হয়। আর দ্বিতীয় হচ্ছে শ্রমবাজারে একটা সংকোচন এসছে। এটার মূল কারণটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, এবং এর কারণে হরমুজ প্রণালীর যে চাপ, বাণিজ্যিক কার্যক্রম সব মিলিয়ে একটা অস্থিরতা। এই মধ্যে কোনো নতুন বিনিয়োগ হয় না। এইসব বিনিয়োগ যখন না হয় তখন কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়, দেশেও হয় বিদেশেও হয়। এবং বিদেশে আমাদের শ্রমিকরা যারা যান তারা কিন্তু এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোর সাথে বেশি যুক্ত থাকে। এই জায়গাটাতে একটা সমস্যা হচ্ছে। আর প্রশাসনিক ক্ষেত্রে যে সহায়তা পাওয়া উচিত একজন প্রবাসীর, সেটি পেতে গিয়ে রাষ্ট্রীয় যে অঙ্গগুলো আছে তার একটা অবস্থান তাদেরকে কিছুটা ভালো দিকে কোনো সময় করে, কোনো সময় খারাপের দিকে করে। এর আগে রাজনৈতিক কারণে আমাদের অভিবাসন ব্যয় অনেক বেশি হয়েছে। এটি এখন বন্ধ হয়ে গেছে, আমি এটি বলবো না, কিন্তু এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তনের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। নতুন সরকার চেষ্টা করছেন অভিবাসন ব্যয় কমানো। এখানে মন্ত্রী মহোদয় এবং তার প্রতিমন্ত্রী মহোদয় ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয়, যিনি এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট, তিনারা খুব নিয়মিত ঘন ঘন সফর করছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সফরের ক্ষেত্র মালয়েশিয়া। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এইগুলো ছেড়ে এর পরবর্তী চোখ যদি আমাদের ফেরাতে হয় শ্রমবাজার কেন্দ্রিক এবং আমাদের শ্রমিকদের লাক্সই কাজের ব্যাপারে, তাহলে হচ্ছে মালয়েশিয়া। এই মালয়েশিয়ার জন্য আমাকে অল্টারনেটিভ অপশন হিসেবে মালয়েশিয়াকে তৈরি করতে হবে।